ডিমের ডেভিল বা ডিমের চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। তাই প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটা স্পেশাল মশলা বানাবার জন্য এখানে নিয়েছি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাসুরি মেথি, মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর সেটাকে ড্রাই রোস্ট করবার পর গুঁড়ো করে নিয়েছি। এবার আলুর একটা পুর বানিয়ে নিচ্ছি। তাই আলুগুলোকে সেদ্ধ করে ভালো করে মেখে নেওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর যে মশলাটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আলুর এই পুরটাকে আরো টেস্টি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে অন্যদিকে কিন্তু ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। ডিমের খোসাগুলো তাই ছাড়িয়ে নিয়ে এভাবে ছুরির সাহায্যে কিন্তু একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে আর যখন খাওয়া হবে তখন যেন খেতে আরও টেস্টি লাগে। পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট আর শুকনো লঙ্কা গুঁড়ো। তারপর ভালো করে ভেজে নিচ্ছি। অন্যদিকে দুটো গোটা ডিম রেখেছি আর বাকিগুলোকে কিন্তু এভাবে আধখানা করে কেটে নিয়ে বিট নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে আলুর পুরটাও কিন্তু বানানোর জন্য ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে মেখে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আলুটাকে বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলুটা আঠালো আঠালো হয়ে যায়। তারপর ভাজা হয়ে গেলে কিন্তু ওপর থেকে একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই ধনেপাতার ফ্লেভারটা আমাদের ভালো লাগে আর শীতকালে তো এটা ভালোই পাওয়া যায়, তাই কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হাতে করে এভাবে ক্রাশ করে কাসুরি মেথি, এরও কিন্তু একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। তারপর আরেকটু ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নিচ্ছি। এরকম আঠালো হওয়া পর্যন্ত ভাজার একটাই কারণ, যাতে ডিমের সঙ্গে যখন এভাবে বাইন্ড করব তখন যেন সুন্দরভাবে বাইন্ডটা হয়ে যায়। দেখুন, তাই অল্প অল্প পরিমাণে আলু দিয়ে কিন্তু ডিমগুলোকে এইভাবে কাভার করে নিচ্ছি। আর যেহেতু ডিমের মধ্যেও পরিমাণ মতো নুন আর গোলমরিচ মাখিয়েছি, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। এই যে আমাদের একটা একটা করে ডেভিল তৈরি করা কিন্তু হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু আলুর পুর দিয়ে আমরা ডিমগুলোকে কাভার করে বানিয়ে নেব। আধখানা করে কেটে রাখা ডিমের ক্ষেত্রেও কিন্তু আমরা একই প্রসেসে অল্প অল্প পরিমাণে আলু দিয়ে কিন্তু ডিমগুলোকে ভালো করে কাভার করে এভাবে ডেভিলগুলো তৈরি করে নিয়েছি। আমাদের ডিমের ডেভিলগুলোর কিন্তু বেশটা ভালোভাবে তৈরি করা হয়ে গেছে। দেখুন, এইভাবে কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। অন্যদিকে আমরা নিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তারপর কিন্তু এই ডিমগুলোকে ভালো করে একবার এর মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কিন্তু কোট করে নিচ্ছি। আপনারা চাইলে 2বার 3বার যতবার খুশি কোট করে নিতে পারেন। যত ভালো করে কোটটা করবেন আর এই যে এভাবে বাইন্ডিংটা ভালোভাবে করবেন, খেতেও কিন্তু ততই সুস্বাদু হবে আর ক্রিস্পি হবে। আমরা কিন্তু এখানে 2বার কোট করেছিলাম। এই দেখুন, তাই জন্য কিন্তু একবার হয়ে যাওয়ার পর আরও একবার ডিমের মধ্যে এটাকে ভালো করে কোট করে নিয়েছি। তারপর আবারও কিন্তু এভাবে চেপে চেপে বাইন্ডিং করে নিচ্ছি। এইভাবে ব্রেড ক্রাম্বস আর ডিমের মধ্যে কোট করে করে কিন্তু আমরা প্রত্যেকটা ডেভিলই তৈরি করে নিয়েছি। এরপর আর কোনো খাটাখাটনি নেই, গরম তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু একদম খেতে দারুণ লাগবে। এই যে অন্যদিকে তেল গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেলে কিন্তু এইভাবে দুটো ডেভিলকে আস্তে আস্তে ছেড়ে দিলাম। এরপর ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তারপর উল্টে পাল্টে কিন্তু দুপিঠটাকে লাল লাল করে ভেজে তুলতে হবে, তবেই তো খেতে মুচমুচে লাগবে। এভাবে মিডিয়াম ফ্লেমে কিন্তু উল্টে পাল্টে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তুলে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই সুন্দর স্বাদের এগ ডেভিল। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।